চেয়েছিলেন বাবা মায়ের কষ্ট দূর করতে, কিন্তু নিজেই এখন বাবা মায়ের কাঁধে বোঝা। তার চিকিৎসা করাতে গিয়ে ভিটেমাটি বিক্রি করতে হয়েছে পরিবারটিকে। তবুও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। 3 বছর ধরে চিকিৎসা বন্ধ, খাওয়ার টাকা নেই, চিকিৎসা করবে কোথা থেকে? করুণ এই গল্প ঠাকুরগাঁয়ের কলেজ ছাত্র শুভর। মা ফাতেমা প্রতিবেশীদের বাড়িতে কাজ করে যা আয় করেন তাই দিয়ে চুলার রান্না হয় তাদের। খেয়ে পড়ে কোনো মতো বেঁচে আছে পরিবারটি। বলতেছে যে ছেলেকে যদি বাঁচাতে চান থেরাপি চালান, আধা ঘন্টায় 400, দিনে 4 বার। অপারেশন করে যে ঢুকাইলে ওখানে বিল উঠলো 46,700। আর ছেলেকে যে আনবো সেই টাকাটাও আমার কাছে নাই। স্বামী অসুস্থ, ছেলে অসুস্থ। এখন ওই স্বামী সন্তান বাড়িতে রেখে আমি এই যে দিক ডাকে আজকে আমাদের বাড়িতে আসে, ওদের বাড়ি যাই, যেটুকু থালি মাঞ্জা খসা ওদের বাড়ির কাজ কাম করে আনে, সন্তানকে স্বামীকে আমি ভাগ করে খাওয়াই, নিজে একটু বাচ্চা খাই, না বাচ্চা না খাই, বাচ্চাদেরকে নিয়ে স্বামীকে নিয়ে খাই। কিন্তু কাজ না করলে না গেলে আমার বাচ্চাও থাকবে ভাবে আমার স্বামীও। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার পশ্চিম ঘনেশ্যামপুর তাঁতিপাড়া এলাকায় বাড়ি শুভর। কুমিল্লায় কাজ করতে গিয়ে 3তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে কোমরের নিচের অংশ অচল হয়ে যায় তার। ভিটে বাড়ি ও শেষ সম্বল 2টি গরু বিক্রি করে অপারেশন করালেও পরবর্তী চিকিৎসা করাতে পারছে না পরিবারটি। ফলে 3 বছর ধরে অন্যজনের জমিতে মাথা গোঁজার ঠাঁই নিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। পবিত্র রমজান মাসে তাদের সেহরি ও ইফতারের খাবার জোগাড়েও নিয়ে চলছে অনিশ্চয়তা। অন্য বাসায় দিনমজুরি করে আনে, বাচ্চারা খাওয়ায়। চিকিৎসা করবে কি দিয়ে? যা চিকিৎসা আগে করছে ও সব তো ফুলাই ফেলাইছে, কিছু তো নাই। ওগুলো চিকিৎসা করে আগে যা টাকা ছিল সব চিকিৎসা করে সব শেষ করে ফেলছে। রানিং পড়ালেখা চলছিল, করোনার জন্য আমার স্কুল প্রাইভেট কোচিং বন্ধ। আমার বাবা মা তো কাজ করে খায়, আমার বাইরে গেলে দু একটা হয় বাবার আমার হেল্প হবে, এইভাবে আমি কুমিল্লা গেছিলাম। গিয়ে আমি কাজ করতেছিলাম, কাজ করার কিছুদিন পর খবর আসলো যে আমার ফর্ম ফিল আপ করতে হবে, টাকা দিয়েছি, তার 2 দিন পরে আমার এই অবস্থা। এখন এমন অবস্থা হয়ে গেছে, আমি কি ওদেরকে হেল্প করবো? আমি এখন বাবা মায়ের বোঝা হয়ে গেছি। সব তো বেঁচে শেষ করে দিচ্ছি, কিছু নাই এখন। এমন সিচুয়েশনটা হয়েছে, আজকে যদি স্বামী সুস্থ থাকে, কেবলই এই যে 5 মিনিট হইলো ফোন করছে কাজে যাওয়ার জন্য, বারণ করলো, কিন্তু আমি তো মাটি কাটতে যাইতে পারবো না। এখন আজকে যদি মাটি কাটতে যাই তো আমার শরীরটা যদি অসুস্থ, যে কাজ করে করে যে আমার দ্বারা হয়ে আমার শরীর কাঁপে। একটু শুয়েছিলাম বাবা, তোমাদের মোটরসাইকেলের শব্দ শুনে অমনি উঠছি, আমার শরীর কাঁপে, আমার মাথা ঘুরে। তাও আমাকে কালকে কাজে যাইতেই হবে, আমার না গেলে আমার বুদ্ধি নাই। এই বাচ্চা সারাদিন রোজা আছে, লাগে একটু শরবত, লাগে একটু ভালো খাওয়া, লাগে একটু ওষুধ। এই যে পাগুলা ঘাগুলোর অবস্থা কি, 100 টাকা হলে ওষুধ আনা যায়, ওষুধ আনবো যে তাও আমার কাছে নেই। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই চিকিৎসা হবে শুভর, ঘুরে দাঁড়াতে পারবে শুভর পরিবার, এমন আশা প্রতিবেশীদের। আলমামুজ্জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।